আলহামদুলিল্লাহ, আসলে দীর্ঘদিন পর আমরা একটি পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি কাউন্সিলের মুখোমুখি এসে গেছি। তো আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সকল ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির কাউন্সিলররা তাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের ইউনিয়ন কমিটিগুলো নির্বাচিত করেছেন এবং ত্যাগী কর্মীদেরই সেখানে মূল্যায়ন করেছেন। তো যেহেতু অভয়নগরের 8টি ইউনিয়নের ত্যাগী কর্মীদের সমন্বয়ে 8টি ইউনিয়ন কমিটি গঠন হয়েছে এবং তারা পরীক্ষিত কর্মী, তারা দলের দীর্ঘদিনের দুঃসময়ের সাথী হিসেবে রয়েছে এবং আগামী নির্বাচনেও তারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই কারণেই যেহেতু দীর্ঘ 17 বছর আমিও আন্দোলন সংগ্রামের সাথে আছি, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে আছি, ব্যক্তিগতভাবে অভয়নগর থানা বিএনপির সকল নেতাকর্মীদের ভিতরে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে আমি 37টি মামলার আসামি হয়েছি, নাশকতা মামলার, এবং বিভিন্ন রাজনৈতিক হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এগুলো করা হয়েছে। আমি 2007 সালে সেই 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমাকে গ্রেপ্তার করে 7.5 মাস ডিটেনশনে কারা অন্তরীণ রেখেছিল এবং প্রত্যেকটি পর্যায়ে এসে এর পরবর্তীতে আমি যখন জেলখানা থেকে বের হই তখন আমার পরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং অসংখ্য মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে, আমাকে অসংখ্যবার আমাকে ক্রসফায়ারের চেষ্টা করা হয়েছে, যার কারণে আমি তারপরও দলের কর্মসূচি থেকে এতটুকু পিছিয়ে যাইনি এবং ভয় পেয়ে আমি কোনো কর্মসূচি থেকে আমি কিন্তু বিচ্যুত হইনি। প্রত্যেকটা আন্দোলন কর্মসূচিতে আমি রাজপথে নিজে প্র্যাকটিক্যাল ছিলাম। সেই কারণে আমি বিশ্বাস করি যে কর্মীরা আগামী বিএনপি যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হয় এবং সততা আদর্শ নিয়ে আমি যাতে আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিতে পারি, সেই জন্য আমি সব কর্মীদের সহযোগিতা চাই এবং ইনশাল্লাহ আমি সেটা পাবো। অবশ্যই আছে সেটা কালো টাকা ছড়াছড়িত বিভিন্ন ইউনিয়নে আমাদের প্রতিপক্ষের বিভিন্ন মিটিং যা হচ্ছে তারা প্রকাশ্যে জনসম্মুখে প্রকাশ্যে তারা ঘোষণা করতেছে যে আমরা টাকা দিয়ে নির্বাচন কিনে নিব। সেই কারণে আমরা তো সেটা আশঙ্কা করতেছি আর তাদের সাথে এই ধরনের কালো টাকার কিছু সমন্বয় আমরা লক্ষ্য করছি। তবে আমি স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে বিএনপির রাজনীতির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে, বিভিন্ন দখলবাজি টেন্ডারবাজি করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে যারা প্রশ্রয় দিবে তাদের কোনো ছাড় হবে না। তো সেই কারণেই এই টাকা যতই তারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে মোটা টাকা চাঁদা নিয়ে যতই তারা জনগণকে প্রভাবিত করতে চাক, আমি বিশ্বাস করি বিএনপির নেতাকর্মীদেরকে টাকা দিয়ে কেনা যায় না। সেটা হবে ইনশাল্লাহ, কারণ আমাদের জেলা নেতৃত্ব বিশেষ করে আমাদের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে আমাদের জেলা বিএনপিতে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় চাচি নার্গিস ম্যাডাম আহ্বায়ক এবং সেখানে সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল্লাহ সাবুর মতো নেতৃত্ব যেখানে আছে, সেখানে আমরা অবশ্যই আমরা এই ধরনের কোনো আশঙ্কা করি না। সম্পূর্ণ ফেয়ারভাবে আমাদের যশোর নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।